স্পোকেন ইংলিশের 13 নম্বর পার্টে সবাইকে স্বাগতম। তো এই অংশে আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ নিয়ে, প্যাসিভ অ্যাফার্মেটিভ নিয়ে। গত ভিডিওতে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ এর 4টা প্রকার নিয়ে আলোচনা করেছি। তো প্রত্যেকটা টেন্সের অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক 4 প্রকার করে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ নিয়ে গত ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের অ্যাফার্মেটিভ নিয়ে আলোচনা করব। ফর এক্সাম্পল, যদি বাংলায় বলি যে বাড়িটি পরিষ্কার করা হচ্ছে, বাড়িটি পরিষ্কার করা হচ্ছে। এখন এই বাক্যে কে পরিষ্কার করছে সেটা আমার উদ্দেশ্য না এবং সেটা আমার জানার দরকারই নেই। এরকম অনেক বাক্য আমরা বাংলায় বলে থাকি যেখানে কর্তার দরকার হয় না, বরং যে কাজটা সেই কাজটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ। তাহলে ইংরেজি কি বলবো? বাড়িটা পরিষ্কার করা হচ্ছে। ইংরেজিতে বলতে হবে দ্য হাউস ইজ বিং ক্লিনড। দ্য হাউস ইজ বিং ক্লিনড। যদি বলি বাড়িগুলো পরিষ্কার করা হচ্ছে তাহলে বলবো দ্য হাউসেস আর বিং ক্লিনড। দ্য হাউসেস আর বিং ক্লিনড। তাহলে মনে রাখতে হবে যে অবজেক্ট যেটা, এই বাক্যে তো সাবজেক্ট থাকবে না। তো এই বাক্যের অবজেক্ট যেটা সেটাকে সাবজেক্টের জায়গায় বসিয়ে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ইজ বিং প্লাস ভার্বের পিপি, ইজ বিং প্লাস ভার্বের পিপি। যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে আর বিং অর্থাৎ সাবজেক্টটা বসবে, এরপরে প্লাস আর বিং, এরপরে ভার্বের পিপি। পিপি মানে ভার্বের থার্ড ফর্মটা, পাস্ট পার্টিসিপাল ফর্মটা। আমরা জানি ভার্বের 3টা ফর্ম থাকে, যেমন গো, ওয়েন্ট, গন। এখানে থার্ড ফর্মটা বসবে। তাহলে যদি সাবজেক্টে যদি এম আই হয় তাহলে এখানে বলতে হবে এম বিং, অর্থাৎ আই যদি সাবজেক্ট হয় তাহলে এম বিং, এরপরে ভার্বের পিপি। তো যদি বলি আই এম বিং কলড, আমাকে কল দেওয়া হচ্ছে, আমি কল দিচ্ছি না, আমাকে কল দেওয়া হচ্ছে, তাহলে এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ। কে কল দিচ্ছে? যে কেউ দিতে পারে। এই জন্য এই সকল বাক্যের ক্ষেত্রে অনেক সময় বাই দিয়ে কি করা হয়, যে এজেন্ট, যে সাবজেক্ট, মূল সাবজেক্ট, তাকে উল্লেখ করা হয়। তাহলে আই এম বিং কল বাই দ্য স্টুডেন্টস, অথবা যদি আমরা যদি বলি দ্য হাউস ইজ বিং ক্লিনড, আপনি বাই দিয়ে যে সাবজেক্ট, মূল সাবজেক্ট, সেটাকে অ্যাড করতে পারেন। দ্য হাউস ইজ বিং ক্লিন বাই দ্য বয় অথবা বাই দ্য ওয়ার্কার্স। হ্যাঁ, এরকম বলতে পারি দ্য হাউসেস আর বিং ক্লিনড বাই দ্য ওয়ার্কার্স, এরকম বলা যেতে পারে। এরপরে আরও এরকম অনেক বাক্য আমরা কি করতে পারি, এরকম আমরা আরও অনেক বাক্য আমরা ডিসকাস করতে পারি। যেমন আমি বললাম যে রিপোর্টগুলো তৈরি করা হচ্ছে, তাহলে কি বলবো? দ্য রিপোর্টস আর বিং প্রিপেয়ার্ড। দ্য রিপোর্টস আর বিং প্রিপেয়ার্ড। এবার যদি বলি গাড়িটি মেরামত করা হচ্ছে তাহলে কি বলবো? দ্য কার ইজ বিং রিপেয়ার্ড। দ্য কার ইজ বিং রিপেয়ার্ড। যদি বলি রাস্তাটি নির্মাণ করা হচ্ছে তাহলে কি বলবো? দ্য রোড ইজ বিং কনস্ট্রাক্টেড। দ্য রোড ইজ বিং কনস্ট্রাক্টেড। তাহলে এইটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ, তবে বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তো নেক্সট যে ভিডিওটা হবে ওই ভিডিওতে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের যে নেগেটিভ সেটা নিয়ে আলোচনা করব।